হ্যালো ফ্রেন্ডস, আমি একটি রেসিপি নিয়ে আসছি। এখন ঠান্ডার সময় পিঠা খাওয়ার সময়, ঠান্ডার সময় পিঠাটা হয় সবার ঘরে ঘরে। সেই পিঠার জন্য আমি এখন নারকেল গুড় দিয়ে একটু নেড়ে নিচ্ছি, এটা পুর হবে। তারপরে নারকেল পিঠার অংশটা আমি পরে দেখাবো, পুরটা আগে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আজকে মিষ্টি আলুর পিঠা বানাবো। মিষ্টি আলুর পুলি বলে, রস পুলি। এর জন্য এখানে আমি দুটো মিষ্টি আলু বয়েল করে নিয়েছি, এর ছিলকাও সরিয়ে দিয়েছি। আর এর জন্য এই একটা নারকেল গুড় দিয়ে নেড়ে নিয়েছি পুর এটা। এখন আমি এটাকে গ্রেট করে নেব। হাত দিয়েও হয়ে যায়, বেশি নরম হয়ে গেছে হাত দিয়ে। গ্রেট করলে পরে এই গুটি থাকে না আর কি। এভাবে আমি সবগুলোকে করে নিয়ে মেখে নেব, তারপরে পুলি বানাবো। এখন শীতের সময় সবার ঘরে ঘরে নানা রকম পিঠা তৈরি হয়। এই সময়টা সামনে পৌষ সংক্রান্তিও আসছে। 4 চামচ ময়দা দিলাম। এই যে বন্ধুরা, আমার এই আলু মাখতে এই বাটি, এক বাটি আর অল্প ময়দা লাগছিল। আর এখানে এরকম বাটি করে নিয়ে এই দুটো করে রেখেছি। আর এই যে অল্প অল্প ভিতরে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আর এটা মাখার সময় আলুটা এটা ধ্যান রাখতে হবে যে এটা যেন গুটলি না থাকে। গুটলি থাকলে এগুলো মাখতে অসুবিধা, আর এই পুর করতেও অসুবিধা করলে। এভাবে আমি সবগুলো পুলি বানিয়ে নেব। ইচ্ছা মতো গোলও করা যায়। এই একটা আমি দেখে দিচ্ছি গোল করে। গোল করলে ভাজার সময় একদম লালমোহনের মতন লাগবে দেখতে, গোলাপ যেমন বলে। এই মিষ্টি আলুকে কেউ शकरकंदीও বলে, কেউ রাঙা আলু বলে, যে যেটা বলেন আর কি। আরও কিছু যদি নাম থাকে জানাবেন কমেন্ট করে, আমি আর নাম জানি না। এই যে আমার সবগুলো হয়ে গেছে। এই পুলি বানিয়েছি, আর এই যে এই কটা গোল গোল বানিয়েছি। এই আমি এক বাটি চিনি নিয়েছি, আবার এই বাটিতে জল ঢেলে দেব। এটা চিনিটা গুললে বেশি তার হবে না, চিপচিপা ভাব একটা হবে। এখন আমি এগুলো ভাজবো। বেশি গরম তেলে দেওয়া যাবে না, ধীরে ধীরে ভাজতে হবে। লো থেকে মিডিয়াম আছে। এক পিঠ হয়ে গেলে আপনা আপনি উপরে চলে আসবে। এদিকে আমার শিরাটা হয়েছে। এই যে আমার এই 4টা ভাজা হয়ে গেছে। এখন আবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। শিরাটা হয়ে গেছে, শিরাটার মধ্যেও এখন দিয়ে দেব। এই আমি শিরাতে দিয়ে দিয়েছি, এটা কিছুক্ষণ থাকবে, তারপর উঠিয়ে নেব। যে ভেজে সব শিরার মধ্যে দিয়েছি, শিরার মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ফুটিয়ে রেখে দেব। এবার রস কিছু তো যেগুলো আগে ভেজেছিলাম ওগুলো তো নরম হয়ে গেছে, রস ঢুকে গেছে। যেগুলো পরে ভেজেছি ওগুলোর মধ্যে রস ঢুকছে এখন। এই যে
আর আমি বলতে ভুলে গেছিলাম, আমি এই আর আলু আর এই মিষ্টি আলু আর ময়দা মাখার সময় 1 চামচ ঘি দিয়েছিলাম, আর শিরার মধ্যে 4টা এলাচি দিয়েছিলাম ফুটে। এই যে নরম হয়ে গেছে বন্ধুরা, আমার হয়ে গেছে। আর এই উপরে পেস্তা দিয়েছে, এটা তো সাজানোর জন্য দিয়েছি আমি, দেখতে ভালো লাগে বলে। আর আপনারা এভাবে ঘরে বানিয়ে খাবেন। তবে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক দিবেন। প্রত্যেকটার ভেতরে রল ঢুকে গেছে, এই দেখুন। গরম তো ভেঙে দেখাচ্ছি, এই দেখুন খুব গরম, নরম হয়ে গেছে, ভাঙা যায় কিন্তু গরম যে ভাঙতে পারছি না। দেখুন এই রল ঢুকে গেছে একদম।